বেশ মায়াবী পরিবেশ না? কে বলেছে ঘুরতে গেলে বিশাল কিছু ছুটির প্রয়োজন? উইকেন্ড তো রয়েছে। শনিবার সকালে আসুন, রোববার বিকেলবেলা ফিরে যান। এরকম একটা জায়গা আপনার অপেক্ষাতে বসে রয়েছে। তো জায়গাটি কোথায়? আসবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক। জায়গাটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার বালাসোরের খুব কাছে অবস্থিত এই দুবলাগুড়ি সমুদ্র সৈকত। এবার জেনে নেওয়া যাক এই দুবলাগুড়ি সমুদ্র সৈকত আসবেন কী করে। এখানে আসার জন্য সবথেকে ইজি ওয়ে হচ্ছে ট্রেন। আর ট্রেনের ক্ষেত্রে দুটি ট্রেন খুবই ভালো এখানে আসার জন্যে। সকাল 6টা 10-এর পুরী বন্দে ভারত এবং সকাল 8টা 25-এর ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেন ধরে বালাসোরে নামতে হবে। সেখান থেকে অটো কিংবা গাড়িতে আপনারা চলে আসতে পারেন এই দুবলাগুড়ি সমুদ্র সৈকত। দুবলাগুড়িতে এসে আমরা থাকবো কোথায়? থাকার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেরকম লোকেশন বিচের কাছাকাছি হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্ট বা হোটেল হতে হবে, খাবার দাবার বেশ ভালো হতে হবে, তার সঙ্গে বাজেট ফ্রেন্ডলি যেন হয়। তো সেই জিনিসগুলো মাথায় রেখে দুবলাগুড়িতে বেশ কিছু রিসর্ট গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম সেরা একটি রিসর্ট হচ্ছে থ্রি পিলার ক্যাম্পিং রিসর্ট, যাদের কাছে টেন্ট থেকে শুরু করে কটেজেরও ব্যবস্থা রয়েছে। যেরকম এদের কাছে কাপেল কটেজ রয়েছে, ফ্যামিলি কটেজ রয়েছে এবং গ্রুপ কটেজ রয়েছে। তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন একটি প্রপার্টি। যাওয়া আসা এবং থাকার পরে কোথাও ঘুরতে গেলে যে জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। শুধু খাওয়া দাওয়া মানে হাজার রকম পদ না, কেমন কোয়ালিটি সেটাও কিন্তু বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট। এই রিসর্টে আসলেই প্রথমে আপনাকে স্বাগত জানানো হবে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা থাকবে ডাবের জল। এখানে খাওয়া দাওয়ার গেমটা শুরু হবে ঠিক আপনার লাঞ্চ টেবিল থেকে, যেখানে থাকবে 2 রকমের মাছ, একটি সবজি, তার সঙ্গে থাকবে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, স্যালাড। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিচে যাওয়া, একটু সময় কাটানো, তারপর সন্ধ্যা হতে না হতেই আপনার কাছে চলে আসবে ইভিনিং স্ন্যাক্স, যেখানে থাকবে ভেজ পকোড়া, কাসন্দি এবং সস দিয়ে। চাইলে আপনারা এখানে বারবিকিউ করতে পারেন, তার জন্য আগে থেকে বলে রাখতে হবে এবং এক্সট্রা চার্জেস দিতে হবে। ডিনার টেবিলে থাকবে মাংস কষা, তার সঙ্গে পনির, সঙ্গে রুটি, চাইলে আপনারা ভাতও নিতে পারেন। আর সকালের মেনুটা এখানে আপনাদের বলে দিই, এখানে থাকবে লুচি, সাদা আলুর তরকারি এবং একটি মিষ্টি। তাছাড়া যারা নিজস্ব গাড়ি ড্রাইভ করে কিংবা বাইক নিয়ে আসছেন তাদের জন্য এখানে হিউজ পার্কিং স্পেস রয়েছে, কোনো সমস্যা হবে না। তাই আপনাদের নেক্সট উইকেন্ড ট্রিপ করতেই পারেন এই দুবলাগুড়ি সমুদ্র সৈকতের সঙ্গে, এবং সঙ্গে থাকবে এই ট্রিপিলার বিচ ক্যাম্পিং রিসর্ট আপনাকে অলওয়েজ সার্ভ করার জন্য। নাম্বার ক্যাপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখলাম।